মালদায় গেছিলাম আমি প্রতিবাদ করতে। ওখানে মালদার বিধায়িকা সাবিনা ইয়াসমিন, তিনি মোথাবাড়ি থেকে যেতেন। তিনি বলেছেন যে যদি এসআইআর একজনের নাম বাদ যায় উনি নাকি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর না থাকে, 2002-এ যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল নেতাদের কথায় এসআইআর এর বিরোধিতা করতে রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনীও নামবে, প্রয়োজনে গুলিও চলবে। কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে বিস্ফোরক সুকান্ত মজুমদার। শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বন্ধুগণ, 5 তারিখে উত্তরবঙ্গে বন্যা এসেছে। যখন বন্যা এসে 20 জনের বেশি মানুষ মারা গেলেন, সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে হাতে হাত ধরে বিভিন্ন নায়ক নায়িকার সাথে নাচছিলেন। কি গান চলছিল আমরা জানি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম, আই তবে সহচরী। গানটা জানেন তো? কি বলে? হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি, গাহিব গান, উত্তরবঙ্গে যাক যাই প্রাণ। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গান ছিল। এটা মুখ্যমন্ত্রীর গান ছিল, সেই গান নিয়ে উনি নেচেছেন। ওনার পরে মনে হয়েছে ব্যাপারটা ভুল হয়ে গেল। পরের দিন উনি কোথায় গেলেন? উত্তরবঙ্গে গেলেন। শুধু গেলেন না, নির্দেশ দিলেন আমাদের খগেন মুর্মু সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি গেছিলেন ওখানে। সেই যে গ্রামে, যে বাঁচা বাগানে 7 জন ভেসে চলে গেছে, পরে জানা গেল 9 জন মারা গেছে, সেখানে নিজেদের হারমাত বাহিনীকে এগিয়ে দিলেন, বললেন বিজেপির নেতাদেরকে পেটাতে হবে। পরের দিন মনে জোড়াও, আমাদের এখানে বিধায়ক আছে, মনে জোড়াও নিজের এলাকায় কুমার গ্রামে গেছে, তখন তাকে, সে আদিবাসী শহরের সন্তান, তাকে ঘেরাও করে তাকে তৃণমূল কংগ্রেস তার উপরে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে। এখন অমিত শাহকে মির্জাফর বলতে হচ্ছে। মির্জাফর অমিত শাহ নয়, বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে সব থেকে বড় মির্জাফর। আজকে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছে, এসআইআর করলে বিজেপির নেতাদেরকে বেঁধে রাখো, বিজেপির নেতাদেরকে মারো। আরে তোর বাবার সম্পত্তি নাকি? এই রাজ্যটা আমাদের বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন। পুলিশকে আমি অনুরোধ করছি যে আমরা মিছিল শুরু করব এখন। আপনারা রাস্তাটা পরিষ্কার করে দিন। বাসগুলোকে আপনারা এইদিকে মুখ করে রেখেছেন, কার আদেশে করেছেন আমরা জানি না। দেখুন, মনে রাখবেন, আপনারা ভারতীয় জনতা পার্টির চাকরি করেন না, তৃণমূল কংগ্রেসেরও চাকরি করেন না। আপনারা চাকরি করেন পশ্চিমবঙ্গের জনগণের, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের চাকরিটা করেন। আর মাইনেটা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নিতে বলবেন। আর আমি আগেও বলেছিলাম, যদি সম্মান রাখতে না পারেন, নিজের পোশাকে, নিজের টুপিতে ভারতবর্ষের অশোক স্তম্ভটা রাখবেন না, দিদিমণির হাওয়াই চটি লাগিয়ে রাখবেন, অনেক বেশি লোকে সম্মান করবে। মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন। আমি 2 মিনিট শুধু এসআইআর এর উপর আপনাদেরকে বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এসআইআর এ যেন নথিভুক্ত হয়। কিন্তু আমার প্রশ্ন, আমার সাধারণ প্রশ্ন, যে 2002 সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে, 2024 সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে? এক হতে পারে, যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে, আমি তার সন্তান, সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে। আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই, আপনার ঠাকুরদা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই, অথচ 2024 সালে আপনার ভোটার লিস্টে আসছে, নাম আছে, আর আপনি বলছেন আপনার মামা বাড়ি আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে। উত্তর 24 পরগনাতে 2002 এর ভোটার লিস্ট আর 2024 এর ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল, মেলানো হয়েছে, 50% নাম, বেশি নাম মিলছে না, 55% নাম মিলছে না, 45% নাম মিলছে। শুধু বাবা মারও ট্রেস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে এলো এরা? খেজুর গাছ থেকে লাফ দিয়ে নেমেছে, নাকি এরোপ্লেন থেকে টপাটপ
লাফ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটিতে। যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী হিন্দু যারা এসেছেন উদ্বাস্তু, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে, ফরেনার্স অ্যাক্সেপ্ট পরিবর্তন করেছে। 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন। এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার। আর যারা ওপারে চলে গেছিলেন, পূর্ব পাকিস্তানে সেই সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে, ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এসআইআরে থাকবে। তারা আমাদেরকে ভোট দিক না দিক, আমরা তাদের পক্ষে, তাদের নাম এসআইআর এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আপনারা অনুপ্রবেশকারী, আপনাদেরকে বাইরে যেতে হবে। আমরা পাঠাবো বাংলাদেশে, আপনাদেরকে প্রয়োজনে ফেরত, আপনাদেরকে যেতে হবে, এখানে থাকা যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।